পাঁচ শ্রেণীর লোক রোজা রাখলেও কোনো কি নাই, লাভ নাই। তারা কারা? এক নম্বর হলো যে রোজা রেখে গীবত করে। রোজা রেখে গীবত করে মানে একজন আরেকজনের নামে বদনাম করে, তাদের রোজা হয় না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে সে তার আপন মৃত ভাইয়ের গোশত খায়, আর যে ব্যক্তি খায় তার রোজা কি হয়ে যায়? ভেঙে যায়। সম্মানিত হাজিরিন, এখন যারা গীবতকারী আছি তারা মনে মনে চিন্তা করতেছি, তাহলে কি করা যায়? গীবতটা তাহলে আমরা মাগরিবের নামাজ পড়ে ইফতারি করে শুরু করি, ঠিক না? তাহলে কি গুনাহ হবে না? তাও কিন্তু কি হবে? গুনাহ হবে। অনেক মানুষ দেখবেন যে রোজা আছি ভয় করতেছে, না এই গীবতটা করা যাবে না। মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে বসে গীবত করে এসে আবার এসে নামাজ পড়ে তারাবি পড়ে গিয়ে আবার একটু গীবত করে তারপরে যায় সেহরি খায়। আছে না এরকম? এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, এই গীবতকারীর রোজা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। 2 নাম্বার, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু চোখের হেফাজত করে না, এই ব্যক্তির রোজা রাখার না রাখা সমান কথা। 3 নাম্বার, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু কানের হেফাজত করে না, এই ব্যক্তিরও একই কথা। 4 নাম্বার, যে রোজা রেখে হস্তমৈথুন করে, যে রোজা রেখে মাস্টারবেশন করে, তার রোজা কি হয়ে যায়? কথা বলেন, রোজা ভেঙে যায়। মাসআলা জানতে হবে, লজ্জার কোনো বিষয় নয়। কিন্তু স্বপ্নদোষ হলে কি হবে না? রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ বীর্যপাত করে, রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব শেষ। আল্লাহ নবী বলতেছে, কেন, কি হয়েছে তোমার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে স্ত্রী সহবাস করে ফেলছি, রোজা থেকে ভুল করে স্ত্রী সহবাস করে ফেলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে তোমাকে একটা দাস আজাদ করতে হবে। ওই লোকটা কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাস আজাদ করার মতো সামর্থ্য আমার নাই, আমি খুব গরিব মানুষ, আমার কোনো দাস নাই। বলতেছে, তাহলে তুমি একটানা 60টা রোজা রাখো। একটানা কয়টা রোজা? 60টা রোজা রাখবা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের কন্ডিশন ভালো না, আমার দ্বারা 60টা রোজা রাখা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে তুমি 60 জন মানুষকে খাওয়াও। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি কিভাবে খাওয়াবো, আমি তো নিজেই ঠিক মতো খাবার পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার পরে একটু পর খেজুর আসলো, অনেকগুলো, এক ঝুড়ি খেজুর আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীকে বলতেছে, তাহলে তুমি এই খেজুরগুলি সদকা করে দাও। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলি কি আমি আমার থেকে গরিব মানুষকে সদকা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হ্যাঁ, অবশ্যই তোমার থেকে গরিব মানুষকে তুমি এই খেজুরগুলি দিয়ে দাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার বুকে আমার থেকে গরিব কোনো সাহাবী নেই, কোনো মানুষ নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে, তাহলে তুমি কাফারা স্বরূপ নিজেই নিজের তাকি করো, খেয়ে নাও। সম্মানিত উপস্থিতি, এজন্য হাদিসটা মনে আসলো, এই জন্য বললাম। মনে রাখবেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে একটা দাস আজাদ করতে হবে। এখন তো দাসের কথা নাই, এটা বাদ। তাকে 60টা রোজা রাখতে হবে, একটানা 60টা রোজা রাখতে হবে। আপনি 59টা রাখছেন, তারপরে একটা বাদ দিচ্ছেন, তারপরের দিন রাখবেন বলে আশা করছেন, হবে না, আবার শুরু থেকে রাখা লাগবে, বুঝছেন? যদি সম্ভব না হয় 60 জন মানুষকে খাওয়াতে হবে একটা রোজার পরিবর্তে, বুঝছেন? ইচ্ছাকৃতভাবে কাজা করলে একটা রোজার পরিবর্তে এই কাফারাগুলি আপনাকে দিতে হবে। আর এমনও আছে যে মানুষগুলো অনেক বৃদ্ধ, যাদের রোজা রাখা অনেক কষ্ট হয়ে যায়, যার কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, বয়স 80 পার হয়ে গেছে, 70+, সুস্থ হওয়ার সম্ভাবনা কি খুবই কম, সুস্থ হবে না। এরকম মানুষ যার দ্বারা রোজা রাখাও সম্ভব না, সে কি করবে? সে একটা রোজার পরিবর্তে একজন মানুষকে দুই বেলা পেট ভরে খাওয়াবে। একটা রোজার পরিবর্তে একজন মানুষকে 2 বেলা কি করবে? খাওয়াবে। এটা হলো তার ফিদিয়া, তাকে ফিদিয়া দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, 4 নাম্বার, যে ব্যক্তি রোজা রেখে হস্তমৈথুন করে ওর কি হয়ে যায়? রোজা ভেঙে যায়। 5 নাম্বার, যে ব্যক্তি হারাম খায়, হারামে অনেক আরাম লাগে, তাই না? মোটামুটি অনেক আরাম লাগে, কিন্তু হারাম খাইলে কি হয়ে যায়? রোজা ভেঙে যায়। সুদখোর, ঘুষখোর, এদের রোজা কিন্তু হয় না। শুধু শুধু কষ্ট করে সারাদিন না খেয়ে থেকে কোনো কি নাই, লাভ নাই। এজন্য তাদেরকে বলতেছি সুদ এবং ঘুষ পরিহার করেন।